আমাকে রুমে যা বসতে বলতেছে। আর এদিকে দেখেন সব ছাদ রাত খোলা, কিন্তু এই বাড়িতে আসলে আমাদের বাড়িতে কোনো চোট্টর আসে না, কোনো সমস্যা নেই। বাট তারপরে ভয় লাগতেছে একা একা, মানে একা একটা মানুষ। আমাকে জানি যে অনেকে আপনারা এখন কমেন্ট করে বলবেন যে আপু তুমি বাইরে কেন বসে আছো, তুমি রুমে যাও। অনেকে আমাকে বলবা যারা যারা আমাকে ভালোবাসো। আচ্ছা হচ্ছে এখন 3টা মোবাইল, 2টা মোবাইল এই যে যারা ব্লগ করে তাদের কয়টা মোবাইল থাকে দেখেন, 2টা মোবাইল ওই যে, আর একটা মোবাইল দিয়ে আমি ব্লগ করতেছি। আজ রাতের বেলা আমি একা একা বাসায়, আমার ভীষণ ভয় লাগতেছে। দেখেন পুরো বাড়িতে অন্ধকার, কেউ নেই। তো আমি মানে রাতের বেলা এখানে বসে আছি বাইরে, আপনাদেরকে দেখাই দাঁড়ান। এই দেখেন এটা হচ্ছে বাইরে, আপনারা বাইরে দেখতে পাচ্ছেন, এই দেখেন বাইরে এখানে আমি বসে আছি। এই দেখেন সব দিকে হচ্ছে অন্ধকার, আমার ভীষণ ভয় লাগতেছে। আর আমি একটা জুস খাবো, আমার বরের আজকে আসতে লেট হবে। তো যেহেতু এখন ওর কাজের চাপটা অনেক বেশি পড়ে গেছে, ঈদ সব মিলিয়ে, তো এই জন্য বাসায় এখন লেট করে আসে। আর আমার আনফর্চুনেটলি আমার শাশুড়ি মা বাসায় নেই, থাকলে আমার এত সমস্যা হতো না। আর আমার জায়েরা যারা যারা আছেন, 2টা যা বাসায়, তারা শপিংয়ে গেছেন। আমরা কিন্তু একই বাড়িতে থাকি, নিচে থাকে ওরা, ওরা গেল শপিংয়ে। তো আমি আজকে একা বাসায়, শাশুড়ি মা ননদের বাসায় গেছে শপিং দিতে। তো আসতে রাত 10টা বাজবে এরকম। তো এখন সন্ধ্যা মোটামুটি। তো আমার এখন থেকে ভয় স্টার্ট হয়ে গেছে। এই আমার রুম, আমি কিন্তু রুমে নেই, আমি কিন্তু বাইরে আছি। আমার রুমটা একসময় ট্যুর দিব আপনাদেরকে বন্ধুরা। তো আজকে অনেক ভয় লাগতেছে বলে আমি এখানে বসে আছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে তাহলে ভয়টা কম লাগবে। পাশাপাশি জুসটা একটু খেয়ে নিই। হ্যাঁ আচ্ছা, তো ভীষণ ভয় লাগতেছে। আমি বাইরে বসে আছি এখন আপনাদের সামনে, আমি আসলে কীভাবে বোঝাবো বলেন বন্ধুরা। আসলে এরকম একটা টাইমে যখন মানুষ একা থাকে তখন সে বোঝে। আসলে আমার বরের প্রচুর কাজ পড়ে গেছে, আর ওর কাজের কারণেই আমি আজকে এখন মানে বাসায় একা একা বসা। এত বেশি ভয় লাগতেছে, মানে আমার যারা যারা লাইভ দেখছেন তারা তারা হয়তো জানবেন যে যারা আসলে আমার বাসাটা কেমন আমি লাইভে সবাইকে দেখাইছি, ঠিক আছে। তো মানে এত বেশি ভয়ঙ্কর, এত বেশি হন্টেড, যারা দেখছে তারাই জানে, অনেক বেশি হন্টেড। পুরো বাড়িটা আপনারা দেখেন, কেউ নেই। এই দেখেন এত বড় বাড়ি, পুরো অন্ধকারচ্ছন্ন হয়ে আছে। দেখছেন ওদিকে দেখেন সব অন্ধকার, দেখেন দেখেন আপনারা একটু নোটিস করেন। এটা যে কেউ দেখলে ভয় লাগবে। আর এই বাড়িতে একটা ইতিহাস আছে, সেটা আমি এখন বলবো না। বাড়ির ইতিহাসটা আমি আগের দিন বলছিলাম, কিন্তু এই মুহূর্তে এখন আমি বলবো না। আমি লাইভে বলছিলাম, কিন্তু এখন আমি রাত্রে একা কাছে বলে ইতিহাসটা আমি বলবো না। তো মানে এত ভয়, মানে রাতের বেলা। আমার বড় আমাকে অবশ্য অনেকগুলো খাবার দিয়ে গেছে, আমাকে জুস দিয়ে গেছে। তারপর হচ্ছে যে বাসায় আরও অনেক কিছু আছে। তারপর হচ্ছে আমি একটু আগে খাইছিলাম, মাংস খাইছিলাম। তারপরে এখন জুস খাচ্ছি, একটু আগে খেজুর খাইছিলাম। তারপর আইসক্রিম খাইছি একটা। তো এগুলো মোটামুটি খাওয়ার তালে আছে। তারপর আমার বড় আমাকে বলছে যে তুমি শাশুড়ি মা বলে গেছে বেশি একটা। আমাদের বাড়িতে অবশ্য চোর টোর আসে না, এরকম কোনো সমস্যা নেই। আমি যে বাইরে বসে আছে দেখেন, ঠিক আছে। এটা পড়ে যাচ্ছে বারবার, যেন ওটা সে খাইতে লাগলাম। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আমি আমার মোবাইল দেখেন, আমার কাছে কয়টা মোবাইল এই মুহূর্তে দেখেন, একটাতে ব্লগ করতেছি, আর কাছে হচ্ছে এখন 3টা মোবাইল, 2টা মোবাইল এই যে যারা ব্লগ করে তাদের কয়টা মোবাইল থাকে দেখেন, 2টা মোবাইল ওই যে, আর একটা মোবাইল দিয়ে আমি ব্লগ করতেছি। তো এই হচ্ছে আমার অবস্থা। তো এখন যদি বলেন যে আপু সবগুলো মোবাইল এখানে কেন নিয়ে বসছো, অনেকে বলবো আপু সবগুলো মোবাইল কেন নিয়ে বসছো। সবগুলো মোবাইল আপুরা এই জন্য নিয়ে বসছি যে আমার আসলে এই যে এতগুলো 2গুলো মোবাইল আর যেটাতে ব্লগ করতেছি, এগুলো হচ্ছে যে একটা মোবাইল একটা কাজে লাগাই আমি, ঠিক আছে। এর মধ্যে একটা তুমি দেখো যে এটা আমি আসলে টিকটকের জন্য ইউজ করি অনলি, টিকটক ছাড়া এই মোবাইলে কোনো কাজ করি না। আর এই দুটো হচ্ছে ব্লগিং করি, এটা যেটাতে ব্লগ করছি এগুলো ব্লগিং করি। তো এই মোবাইল হচ্ছে যে মানে সবগুলো আবার কথা বলার জন্য না, এর মধ্যে সবগুলো মোবাইলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ এগুলো নাই। আর আমি হোয়াটসঅ্যাপে সব চালাই না, আমার হোয়াটসঅ্যাপ ইমো এগুলো কিচ্ছু নাই। আমি কথা বলার জন্য এসব মাধ্যম ইউজ করি না, ঠিক আছে। আমার বর চলে আসছে কি না, আমি এই জায়গায় বসবো, আমি এই জায়গায় থাকবো বাইরে। তুমি কোন সময় আসবা? আচ্ছা, আমার বড় বলতেছে দেরি হবে আসতে দোকান থেকে। আমি ওই সে বারবার আমাকে দেখে যাই নিজে থেকে, তো বলতেছে তুমি এখন বাইরে কেন, ভিতরে যাও। আমাকে রুমে যা বসতে বলতেছে। আর এদিকে দেখেন সব ছাদ রাত খোলা, কিন্তু এই বাড়িতে আসলে আমাদের বাড়িতে কোনো চোট্টর আসে না, কোনো সমস্যা নেই। বাট তারপরে ভয় লাগতেছে একা একা, মানে একা একটা মানুষ। আমাকে জানি যে অনেকে আপনারা এখন কমেন্ট করে বলবেন যে আপু তুমি বাইরে কেন বসে আছো, তুমি রুমে যাও। অনেকে আমাকে বলবা যারা যারা আমাকে ভালোবাসো বা আমার প্রতি অনেক বেশি কি বলে, যাই হোক, তারা আমাকে বলবা যে আপু তুমি রুমে যাও, তুমি বাইরে কেন বসে আছো। আপুরে আপু বাইরে বসে আছি কেন বলো তো, বাইরে বসে আছি একটু ঠান্ডা হাওয়া লাগতেছে তাই। এখন তো গরম, রুমের মধ্যে অনেক গরম লাগে, তো বাইরে ঠান্ডা হাওয়ায় বসে বসে জুস খাচ্ছি না, ভালো লাগতেছে।
কিন্তু ভয় তো প্রচুর লাগতেছে, বুঝছেন? এত ভয় লাগতেছে, ভয়ের বলার বাইরে। এত ভয় লাগলে কি হয় বলেন? বাট আমি একটুখানি ভরসা পাই কেন জানেন? পাশের ছাদে লোক আছে, দেখেন অন্ধকার উদ্ঘুটে। আমার এখানে তো লাইট জ্বলতেছে এই জন্য, ওদিকে তো লাইট নাই। তো এত বড় ছাদে মানে সব ছাদে সব জায়গাতে লাইট দেওয়া সম্ভব নয়। এখানে লাইট ছিল আগে, ওই লাইটটা কেটে গেছে আর কি। ওইটাও আমাদের ফ্ল্যাট, ওইখানে ওখানে ওয়াশরুম কিচেন সবই আছে, বাট ওইখানে থাকা হয় না। ওখানে আমার পেটসগুলো থাকে, ঠিক আছে, অ্যানিমালসগুলো থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো পাশের ছাদে আসলে মানুষ আছে, ওই পাশের ছাদে মানুষজন আছে, ওরা আসলে কথাবার্তা বলতেছে, তাই আসলে একটু ভরসা পাচ্ছে। কারণ এখন তো মানে দেখা যায় যে উইন্টার, মানে মানে গরমের সিজনে আসলে সবাই আসলে আসে, ছাদের পরে বেশিরভাগ মানুষ থাকে, এই জন্য একটু ভয় কম লাগতেছে। পাশের ছাদে মানুষ আসছে সব জায়গায়, তো এদিকে আসলে কেউ দেখবে না, কারণ একজন আরেকজনের বাসায় দেখে না। কিন্তু আমি কথার আওয়াজ পাচ্ছি যে পাশের বাসা থেকে কথা বলতেছে মানুষ, তো এই জন্য আসলে আমার খুব একটা ভয় লাগতেছে না। বসে বসে আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি। যখন কেউ না থাকো তাহলে আমার ভয় লাগতে বেশি। তো এসে ব্যাপার, সব মিলাইয়া ভালো আছি। কিন্তু এই যে আপনারা আমাকে দেখতেছেন, আর আমাদের পাশের ছাদে হচ্ছে কাজ চলতেছে, জন্য আমার একটু ভালো লাগতেছে। ওই যে দেখেন সামনে একটা ছাদ দেখতে পাচ্ছেন, ওইখানটাতে কাজ চলতেছে। ওইখানটাতে কাজ চলতেছে বলে আমার বেশি একটা ভয় লাগতেছে না। ওই সামনে পিছনের ছাদে তো মানুষজন দেখতে পাচ্ছি, ওইখানে দেখতে পাচ্ছি, এই পিছনে দেখতে পাচ্ছি, তো এই জন্য ভালো লাগতেছে। যাই হোক, ভয় তো মানুষের লাগবেই। ভয় ডর নিয়েই তো জীবন, তো জীবনে তো ভয় থাকবেই, ভয়কে তো জয় করতেই হবে। তারপরেও ওই দেখেন ভয় লাগতেছে কিরকম পরিমাণে। একা একা বসে আছি। এখন এখন আপনারা বলেন কমেন্ট করে, আমি এখানে বসে আছি, আমি এখন রুমে যাব নাকি এখানে বসে থাকবো? আপনারা আমাকে কমেন্ট করবেন। আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। এখন আমার বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানান আমি কোথায় যাবো। আমার ভীষণ ভয় লাগতেছে, কিন্তু রুমে গরম। আমার জন্য একটা সলিউশন বের করে দেন আপনারা, যে এই সলিউশনটা আমার জন্য কাজে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ। একটু আপডেট জানিয়ে দিলাম, আমি এখানে বসে আছি ভয়ের মধ্যে, আর তাই আপনাদেরকে আপডেট দিলাম। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।